বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি। বিএনপি একটিমাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেবে। অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের এটাই বড় পার্থক্য। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। শনিবার সকালে যশোর জেলা দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তারেক রহমান। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. বেলা 11টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বেলুন উড়িয়ে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তারেক রহমান বক্তব্য রাখবেন আপনাদের মাঝে। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ 16 বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। এটিই হবে আমাদের প্রতিজ্ঞা, এটিই হবে আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনে। এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তারপরে যে সংস্কার প্রস্তাব যেগুলি আসছে, ভিওডি বাংলা নিউজ ডেস্ক। 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না।